ওয়েলকাম টু অ্যাশিওর কোচিং সেন্টার। আজকে ভারতের সংবিধানের একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভারতের সংবিধানের 5টি রিট। এই টপিকটা সবাই পড়ে, অথচ পরীক্ষার সময় দেখা যায় অনেকে ভুল করে আসে। তো আজকে খুব সহজভাবে এই বিষয়টা বুঝে নেব। প্রথম রিট সেটা হচ্ছে হ্যাভিয়াস কর্পাস। হ্যাভিয়াস কর্পাস এর অর্থ কি? হেভিয়াস কর্পাসের অর্থ হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ, বা ব্যক্তিকে হাজির করো। এই ব্যক্তিকে হাজির করো, এটা একটা নির্দেশ। এটা কে দেয়? এটা কোর্ট দিয়ে থাকে, বিচার বিভাগ দিয়ে থাকে। কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করা হলে কোর্ট এই নির্দেশ দেয়, যাকে আটক করা হয়েছে তাকে সশরীরে কোর্টের সামনে প্রেজেন্ট করা। এখানে একটা ছোট্ট ট্রিক আছে, যেমন হেভিয়াসের অর্থ মনে রাখবে হাজির, এইচ এইচ এতে হাজির। নেক্সট, ম্যান্ডামাস। ম্যান্ডামাসের অর্থ হচ্ছে যে আমরা আদেশ করছি, অর্থাৎ ওর আদেশ করছে। কাকে আদেশ করছে? কোনো একটা কাজ করতে আদেশ করছে। কাকে? যে কোনো পাবলিক অথরিটিকে, অর্থাৎ কোনো সরকারি কর্তৃপক্ষকে, যা তার আইনগতভাবে করা দরকার, তাকে সে যদি সেই দায়িত্ব পালন করতে না পারে, অর্থাৎ তার কর্তব্য বা ডিউটি পালন করতে না পারে, তখন এই নির্দেশ কোর্ট দিয়ে থাকে। যেটাকে বলা হয় ম্যান্ডামাস। দেখো, ম্যান্ডামাস মাস্ট ডু দ্য ডিউটি। ঠিক আছে। নেক্সট, প্রহিবিশন। প্রহিবিশন অর্থাৎ নিষেধ করা। কি নিষেধ করা? কি নিষেধ করছে? দেখো, থামো, থামো অর্থাৎ নিষেধ করা, অর্থাৎ যেটা চলছে সেটাকে স্টপ করে দেওয়া। নিম্ন আদালত তার ক্ষমতার বাইরে বিচার করলে তখন সেই বিচার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য এই রিটটা ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো উচ্চ আদালত নিম্ন আদালতকে এই নির্দেশ দিয়ে থাকে। যদি নিম্ন আদালত তার ক্ষমতার বাইরে বা তার যে এখতিয়ার, সেই এখতিয়ারের বাইরে গিয়ে যদি কোনো কাজ করে, তখন উচ্চ আদালত সেই প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য এই প্রহিবিশন রিটটি ব্যবহার করা হয়। নেক্সট, সাটিউরিটি। সাটিউরিটি হচ্ছে আদেশ বাতিল করে দেওয়া। অর্থাৎ ডিউরিং ট্রায়াল, দেখো এখানে ডিউরিং ট্রায়াল একটা কথা আছে, আর একটা আছে আফটার ট্রায়াল। ডিউরিং ট্রায়ালে আমরা পড়েছি হচ্ছে প্রহিবিশন। প্রহিবিশন কথা অর্থ যে ট্রায়ালটা চলছে সেটা যদি সেই কোর্টের এখতিয়ারভুক্ত না হয়, তখন প্রহিবিশন রিটটি লাগু করা হয়। এবং আফটার ট্রায়াল, আফটার ট্রায়াল অর্থাৎ যখন কোনো একটা মামলার বিচার হয়ে গেছে, বিচার সম্পন্ন হয়ে গেছে, অথচ দেখা যাচ্ছে সেই প্রক্রিয়াটা ওই আদালতের এখতিয়ারভুক্ত ছিল না, তখন কি হবে? তখন সেক্ষেত্রে উচ্চ আদালত এই সাটিউরিটি যে রিটটি, এটি জারি করবে এবং ওই নিম্ন আদালতের যে বিচার, যে রায়, সেটাকে বাতিল করে দেবে বা ক্যান্সেল করে দেবে বা সেটাকে কোয়াশ করে দেবে। ঠিক আছে। সাটিউরিটি, দেখো, ক্যান্সেল দ্য ডিসিশন। কার ডিসিশন? নিম্ন আদালতে। নেক্সট, দেখো এই প্রহিবিশন আর সাটিউরিটি, এই দুটো রিটের মধ্যে খুব গন্ডগোল করে অনেকে। খুব সহজভাবে বুঝে নাও যে একটা 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 প্রবাদ মনে রাখবে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাহলে প্রিভেনশন এটা আগে আসে, অর্থাৎ আমাদের রোগ হয়নি তখন, তার আগে আমরা কিছু সাবধানতা অবলম্বন করব। অর্থাৎ যখন কোনো মামলার বিচার হয়নি, তখন এই প্রহিবিশন রিটটি জারি করা। আর কিওর, কিওর পরে আসছে, অর্থাৎ রোগ হয়ে যাওয়ার পরে সারানোর কথা আসছে। অর্থাৎ কোনো মামলা যদি নিম্ন আদালতের এখতিয়ারভুক্ত না হয়ে থাকে, তখন সেই রায়টি যখন বাতিল করা হয়, অর্থাৎ সেই রায়টিকে যখন ঠিক করা হয় উচ্চ আদালতের দ্বারা, তখনই কিন্তু এই সাটিউরিটি রিটটি জারি করা হয়।
দেখো এখানে কি লেখা রয়েছে, ভুল হওয়ার আগেই প্রসিডিং বন্ধ করা প্রহিবিশনের ক্ষেত্রে। আর স্যাচুরেটি কি, ভুল সিদ্ধান্ত বাতিল করা। ঠিক আছে, বোঝা গেল। লাস্ট রিট, সেটা হচ্ছে কোয়ারেন্টো বা কোন অধিকারে। এর অর্থ হচ্ছে কোন অধিকারে অযোগ্য ব্যক্তি বেআইনিভাবে কোনো পাবলিক অফিস যদি অকুপাই করে রাখে, দখল করে রাখে, সেক্ষেত্রে আদালত এই রিটটি জারি করতে পারে এবং বলতে পারে, জিজ্ঞেস করতে পারে তাকে, কোন আইনি অধিকারে তুমি এই পদে বসে আছো। এটি হচ্ছে ওয়ারেন্ট, ওয়ারেন্ট বা কোন অধিকার। নেক্সট, এই হচ্ছে 5টা রিট। তাহলে খুব সংক্ষেপে একবার রিভিশন করে নাও। হেভিয়াস কর্পাস, ব্যক্তিকে হাজির করা। ম্যান্ডামাস, অর্থাৎ কাজটি করা, অর্থাৎ কোনো পাবলিক অফিসিয়ালস যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে বা পালন করতে ব্যর্থ হয়। প্রোহিবিশন, অর্থাৎ থামানো। উচ্চ আদালত নিম্ন আদালতকে কোনো মামলার প্রসিডিং থামিয়ে দিতে পারে বা থামিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে। কখন? যখন নিম্ন আদালতের এখতিয়ারভুক্ত নয় যে বিষয়টি, সেই বিষয় নিয়ে যদি কোনো আদালত ডিল করে। স্যাটিউরিটি কখন হয়? আদেশ বাতিল করে দেওয়া, অর্থাৎ নিম্ন আদালতের জুরিসডিকশনের মধ্যে নেই এমন কোনো বিষয় সংক্রান্ত রায় যদি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আদেশ বাতিল করার ক্ষমতা রয়েছে উচ্চ আদালতের এই স্যাটিউটরি রিটটির মাধ্যমে। ওয়ারেন্টো, ওয়ারেন্টো অর্থাৎ কোন অধিকারে, কোন অধিকারে অর্থাৎ কোনো ব্যক্তি যদি বেআইনিভাবে কোনো পদ দখল করে রাখে, তাকে আদালত এই প্রশ্ন করতে পারে যে কোন অধিকারে তুমি এই পদটি দখল করে আছো। আর হ্যাঁ, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে 5টি রিটের কথা বলা হলো, এই 5টি রিট সুপ্রিম কোর্ট জারি করতে পারে আর্টিকেল 32 অনুযায়ী। কোন ক্ষেত্রে? শুধুমাত্র মৌলিক অধিকারের রক্ষার ক্ষেত্রে। শুধুমাত্র মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অনুযায়ী এই রিটগুলো জারি করতে পারে। আর হাইকোর্ট আর্টিকেল 220 অর্থাৎ 226 নম্বর আর্টিকেল অনুযায়ী মৌলিক অধিকারের ক্ষেত্রে তো বটেই, এছাড়াও অন্যান্য আইনি অধিকারের ক্ষেত্রেও এই রিটগুলি জারি করতে পারে। ঠিক আছে, আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। আজকে এই অবধি, আবার পরে অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে।